Thank you, Honorable Chief Minister. Fund account 2026 Patients in various hospitals of the state. After him, Dr. Shubhendu Chakraborty. May I request him to please come forward, born in the United States. From the newspapers here in Agartala, he has been speakers in various talk shows, attend. I've heard why and retired from the government service. I request Dr. Pawan Kumar Das sir to please come forward and be ready. May I now request after him Dr. Ravi Shankar Roy sir. What a wonderful moment this is for all of them. On stage, Honorable Chief Minister felicitating Dr. যে অনেক দিন পর যারা এখানে একজনও যাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো ডাইরেক্টলি মোরাললেস তাদের সাথে আমার যোগাযোগ ছিল, তাদের সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রাপ্তি। এবং আজকের যে দুদিনব্যাপী এই আইএমের টিএসবির যে কনফারেন্স, সেই কনফারেন্সে মঞ্চে উপস্থিত আছেন যিনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের হেলথ সেক্রেটারি শ্রী কিরণ গেত্তে মহোদয়। উনি ওনার বক্তব্য আমরা পুরো শুনেছি, আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট কী কী করছে এবং আগামী দিন আমরা করব। ব্যস্ততম দিন, অনেকে অপেক্ষা করছে, এখান থেকে গিয়েই আবার সেই মিটিংয়ে বসতে হবে, সকাল থেকেই থাকে। এবং আমি চেষ্টা করি যখন আমাদের মেডিকেল লাইনের যখনই কোনো রকম কনফারেন্স থাকে বা যে ধরনের কোনো অনুষ্ঠান থাকে, আমি চেষ্টা করি সেখানে উপস্থিত থাকার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, এখানে এলাম। এবং সবসময় আমি যেটা বলি, যখনই আপনাদের সাথে আমি আমার শেয়ার করি অনেক কথা, তখন অ্যাজ ইফ আই এম অ্যাট হোম, সবসময় মনে হয় যে আমি নিজের ঘরেই আছি। কাজে এখানে মুখ্যমন্ত্রী হিসাবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যেভাবে বক্তব্য রাখা দরকার, যেটা আমরা সবসময় দেখে এসেছি আমাদের সময়ে, সেইভাবে না রেখে আমাদের মতোই আমরা কথা বলবো। এবং সেইভাবেই কথাটা বললে অনেকটা খুব ভালো লাগে। এবং এর মধ্যে কোনো রকম মনে হয় না যে একটু কিছু মেখে টেকে কিছু বলা, সেই রকম মনে হয় না। যে তো এইভাবেই কথা বললে আমরা মনে হয় ভালো হয়। আজকে আমরা সত্যিই আমি এখানে যারা বাইরের থেকে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। অন বিহাফ অফ ত্রিপুরা আই ওয়েলকাম দেম অল। এবং যা শুনলাম সকালবেলাও এখানে বিভিন্ন বিষয়ে এখানে সিএমই হয়েছে, কালকেও আগামী দিনও হবে। এর থেকে অনেক কিছু জানবেন। আর এখন যেভাবে সায়েন্স ডেভেলপ করছে, আমার মনে আছে আমাদের এক টিচার, তৎকালীন সময় আমরা ভাবতাম যে আমাদের এর থেকে বড় টিচার আর কেউ নেই। ওনাকে যখন বললাম এখানে এরকম একটা কনফারেন্স আছে, আপনারা আসতে হবে, উনি বললেন যে না আমি আসতে পারবো না। আরে কেন আসতে পারবেন না? বলে আরে সায়েন্স যেভাবে ডেভেলপ করেছে, এখন আমার যে পুরনো যে শিক্ষা বা যে শিক্ষা তোমাদের দিয়েছি, এই জ্ঞান নিয়ে যদি আমি আসি, তো স্টুডেন্টরা ধরে ফেলবে বা আমার জুনিয়ররা ধরে ফেলবে যে আই এম নট ইন টাচ উইথ দ্য মডার্ন মেডিসিন অর লাইক দিস। তো এখন এত পড়াশোনার বা দক্ষতা উন্নয়নের যে বিষয়, বারবার আমরা যেটা খুব জোর দেই, মাননীয় প্রধানমন্ত্রীজি, প্রতিটা বিষয়ে কিন্তু দক্ষতার দরকার। যে জায়গায় থাকুক, সেটা ডাক্তারিতেই থাকুক বা আজকে আমি মুখ্যমন্ত্রীও যদি হিসাবে এখানে দেখি, তারও কিন্তু ডেইলি আমার আপডেট করতে হয়। ডেইলি বিভিন্ন ডাইমেনশনালের বিভিন্ন টপিকস আছে, সেটার উপরে একটু পড়তে হয়, জানতে হয়। যে যত বেশি করবে তত বেশি কিন্তু তার যে স্থানে আছে সেই স্থানটার মর্যাদা দেওয়া যায়। এখানে বিভিন্ন স্পেশালিস্টরা এখানে আছেন। আগে
আমাদের কাছে আইএমএ কিন্তু ওই আগের আইএমএ যারা পুরনো যারা এখন নেই এখানে অনেকে, তাদের কথাই মনে পড়ে। এবং এখনও যখন আইএমএর কনফারেন্স, মানে তাদেরকে স্মরণ করেই, যেহেতু আমিও অনেকটা, আমারও বয়স হয়েছে এখানে, আমার থেকেও বয়স্ক আরও আছেন এখানে আমার সিনিয়র, কিন্তু তাদেরকে মনে হয় কীভাবে আইএমএটা এখানে শুরু করেছিল। ওয়েস্ট বেঙ্গলের একটা ব্রাঞ্চ দিয়ে এখানে শুরু হয়, পরবর্তী সময়ে ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ এখানে হয়, এবং তখন আইএমএ কিন্তু একটা বিশেষ রোল সবসময় ছিল, বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে। তখন এই যে এটিজিডিএ বা এটিজিডিএ সেগুলো ছিল না, তখন আইএমএর উপরেই মানুষের ভরসা ছিল, যে কোনো সমস্যা ইত্যাদি যেগুলো থাকতো সেই নিয়েই সরকারের সাথে কথা বলতো, সরকারকে বুদ্ধি দেওয়া কীভাবে যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে উন্নতি করা যায়, সব বিষয়ে তখন কিন্তু আইএমএর বিরাট রোল। ফিলোন্থ্রপিক ওয়ার্ক তো আপনারা করেনি, আজকে ব্লাড ডোনেশনই হোক বা আমাদের যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গত বছরের আগের বছর যে আমাদের যে এত বড় একটা ফ্লাড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছিল, তখনও আপনারা কিন্তু হেল্প করেছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথমে যাদের কথা সবসময় মনে হয় তারা হচ্ছে ডাক্তারবাবুরা, আর আমাদের ডাক্তারবাবুদের তো নেক্সট টু গড সবাই বলে। আমার কাছে যখন ফাইল আসে তখন যখন দেখি, এখন কিন্তু সুপার স্পেশালিস্ট ছাড়ার উপায় নেই, যখন দেখি যে কী ব্যাপার সুপার স্পেশালিস্ট এত বছরের জন্য যাবে, তাহলে এখানে তো ডাক্তার কমে যাবে, কিন্তু দিতেও হবে তাদেরকে। আমি বলেছি যেসব ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াটাকে একটু শিথিল করার জন্য। তো সেইভাবে কিন্তু যারা, কারণ একটা দিন আসছে যে একদম মাইনিউট একটা শরীরের যে মাইনিউট ডিটেলস জানতে গেলে সুপার স্পেশালিটির, এখন আমি জানি না আগামী দিন আরও কী হবে। আগে তো এলএমএফ ডাক্তাররাই চিকিৎসা করেছেন, এলএমপি ডাক্তাররাই চিকিৎসা করেছেন, পরবর্তী সময়ে এমবি হলো, এমবির পরে এমবিবিএস হলো, এরপরে আসলো স্পেশালিস্টের পরে এখন সুপার স্পেশালিস্ট। মানে সুপার স্পেশালিস্ট যদি না দেখে ওকে ডাক্তার হিসাবেই পেশেন্টের এখন যে অবস্থা হয়েছে, এবং মানুষের সাথে আবার যন্ত্রপাতি, এই যে একটা বিষয় দাঁড়িয়েছে, সেই ডাক্তারবাবু এখন শুধু আমি ভালো ইনসিজন দিই, ভালো রিট্রাকশন করি, ব্লাড কম যায়, এই ডাক্তারই কিন্তু এখন নেই। কার কাছে এখন ইনস্ট্রুমেন্ট আছে, বড় বড় ইনস্ট্রুমেন্ট, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সে কিন্তু সবচেয়ে বড় সেই ইনস্টিটিউশন, এবং নলেজ কিন্তু একটু অন্য ধাঁচের হয়ে গেছে। এখন এখানে ওই গ্র্যান্সের অ্যানাটমি পড়ে লাভ হবে না, মানে গ্র্যান্সের অ্যানাটমি তো বেস হলো, কিন্তু তারপরেও চিকিৎসা শাস্ত্র এত মানে সামনের দিকে এত বেশি অ্যাডভান্স হয়েছে যে ডেইলি যদি রামায়ণের মতো আমরা না পড়ি, রামায়ণের মতো মহাভারতের মতো ডেইলি পড়তে হবে। আর সেই ধৈর্য, যারা বয়স হয়ে গেছে তাদের সেই ধৈর্যও থাকে না, যারা ইয়াং জেনারেশন আছে তাদেরই ধৈর্য আছে। কিন্তু একটা কথাই বলবো যে আমরা যারা ত্রিপুরার মানুষ, যাদের এটা সব ডাক্তারবাবুদের, অনেকের সব ডাক্তারবাবুর কিন্তু সেইভাবে এস্টাবলিশমেন্ট হয় না, আবার অনেকে আছে অনেক বেশি জানে, কিন্তু এস্টাবলিশমেন্ট করতে গিয়ে নিজেকে, যে আমি অনেক সময় বলি যে ডক্টরস সামটাইমস মেবি অ্যান অ্যাক্টার, তো অ্যাক্টিংয়ের মাধ্যমেও কিন্তু ডক্টরই হয়, এতে করে নিজেকে কিন্তু এস্টাবলিশ করে, মানে সো ফার ইনকাম ম্যাটার ইজ কনসার্ন। অনেক ডক্টরস আছে অনেক বেশি জানে, এবং ইমার্জেন্সিতে তাদের ইমার্জেন্সির যখন কন্ডিশন হয় তখন তাদের কথা কিন্তু মনে হয়, এবং তারা নিজেদেরকে কিন্তু ফোকাস করতে। আর ডাক্তারবাবুরা সবসময় একটু ইন্ট্রোভার্ট থাকে, নিজেদেরকে চায় না যে আমাকে সবাই জানুক আমি একজন এই মুখ তেমুক। তো এখন তো এটা প্রফেশন, সাংঘাতিক বড় প্রফেশনও হয়েছে। এখানে আইএমের সাথে একটা বড় জিনিস, একটা বেটার যেটা অনেকে আছে যে নিজেরাই কিন্তু এখন মানে গভর্নমেন্ট চাকরির সাথে যুক্ত হয় না, প্রাইভেট করছে, অনেকে আছে রিটায়ার্ড হয়ে গেছে, আবার রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশন একটা হয়ে গেছে। তো আইএমের সাথে একটা সুবিধা হলো, একটা ডোর খুলে গেল, যারা প্রাইভেট প্র্যাকটিস করে বা প্রাইভেট ইনস্টিটিউট আছে তাদের, যে সবাই চায় একটা কম্পেনিয়ন, সেই কম্পেনিয়নে যে বিষয় সেটা কিন্তু আইএমের মধ্যে একমাত্র তার, আমার যতটুকু মনে হয় একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই আসতে পারছে, এবং সেখানে যুক্ত হয়ে যে কীভাবে আমরা আগামী দিন
যারা সাফারিং পিপুল তাদেরকে আমরা কীভাবে আরও বেটার থেকে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় সেই বিষয়ে যা আমার পূর্ববর্তী বক্তারা বললেন, যে প্রায়শ আপনাদের সেমিনার হয় এবং এখানে উইমেন্স উইংসের কথাও বললেন, তারাও অনেক কাজ করেন। এবং আজকে আমাদের যে ক্যান্সারের বিষয়ে যে বিষয়টা এসছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে তার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আগেই বলেছিলেন, এবার বাজেটেও আমরা দেখলাম, আমরা সবাই জানি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা খুব চিন্তিত, এবং তার জন্য যেভাবে মানে ইমিউনাইজেশনের যে বিষয় অ্যাট 14 ইয়ার্স ওল্ড যেটা বললো সবাইকে মেয়েদের দেওয়ার, সেই ব্যাপারেও আপনারা অনেকটা সামনের দিকে এগিয়ে এসছে। এবং আজকে আমাদের ত্রিপুরার কথা যদি আপনারা বলেন, আজকে এজেএমসির মধ্যে একটা নিশ্চয়ই এটা বলার অপেক্ষা রাখে না। এখন যেহেতু আমি সরকারে আছি, আপনারা হয়তো বলবেন যে সরকারের গুণগান গাওয়ার জন্য বোধহয় এখানে বলছি, এরকমটা না। যেটা সত্য সেটা আপনাদের মানতে হবে, যে একটা মানে জনমুখী এবং একটা ইনফ্রাস্ট্রাকচারালি কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে। দেখুন, পেশেন্ট যখন তার ট্রিটমেন্টটা সে ওই সময় পেশেন্টের লাকের উপরও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে যে ওই সময়ে স্টেট অফ মেন্টাল কন্ডিশন ওই ডক্টরের কীরকম ছিল, বা তার যে অ্যালাইড যে অ্যাসিস্ট্যান্স তাদের মানে স্টেট অফ মেন্টাল কন্ডিশন কীরকম ছিল স্ট্যাটাস ওই মুহূর্তে। কারণ অনেক সময় আমরা শুনি যে রুগীর সাথে ভালো ব্যবহার হয় না, আমরা প্রায়ই শুনি। আবার একই ব্যক্তি বা একই হেলথ পার্সোনালস উনি কিন্তু দেখা গেছে অন্যরা গুণগান গেছে, তো এক এক সময় মেজাজ ঠিক রাখাও কিন্তু মানে এই যে বিষয়। কিন্তু তারপরেও কিন্তু আমি কিছুদিন আগে বর্ধমানে গিয়েছিলাম, বর্ধমানে আমাদের ইলেকশন পারপাসে আমার যেতে হয়েছিল। আমি সেখানে ভাষণ দিতে দিতে ওখানে বললে বললাম, এখানেও বলেছি কয়েকটা জায়গায়, যে যতটুকু পারো হাসো, স্মাইল করো যতটুকু পারো, কারণ এত স্ট্রেস স্ট্রেইন থাকে আমাদের, এবং হাসলে প্রেশার কুকারের মতো যে প্রেশার থাকে ওই সমস্ত যে স্ট্রেস স্ট্রেইন সেটা কিন্তু বেরিয়ে যাবে, এবং হাসতে পয়সাও লাগে না। কাজে যত বেশি হাসো ততই, পেশেন্টের সাথে যদি ভালো ব্যবহার করা হয়, দেখা যায় যে অনেক পেশেন্ট এসে এত গুণগান গায় আমাদের কাছে, আর ওই ডাক্তারবাবু খুব ভালো। একটা সময় ছিল এত বড় বড় সুপার স্পেশালিস্ট, তৎকালীন সময় মানে স্পেশালিস্ট যারা ছিল তাদেরই সুপার স্পেশালিস্ট বাইরে যেত আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে, সেখানে হার্ট স্পেশালিস্ট খুব নাম করা ডক্টর ছেত্রী ওনাকে দেখাচ্ছেন, তারপরেও বললেন যে না আমি একটু ট্রাঙ্কল করে আমার যে ওই জ্যোতিষ এমবি আছেন ডাক্তার ওনার সাথে আগে কথা বলতে হবে। তো এই যে বিশ্বাস, একটা জ্যোতিষ এমবিকে ফোন করে যতক্ষণ বললো এই ওষুধ দিয়েছে, জ্যোতিষ এমবি যদি বলেছে যে না আপনি খেতে পারবেন, ফোনই এমবি যদি বলে থাকে যে ইয়েস ইউ ক্যান টেক ইট, তবেই নিত কিন্তু। তো এই যে বিশ্বাস, এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, এবং ডাক্তারদের প্রতি মানুষের এত বিশ্বাস মানুষের আছে, মানে নেক্সট টু গড বলা হয়, এবং মানুষ কিন্তু পুরো তাকে সমর্পণ করে যখন ট্রিটমেন্টটা যায়, ও জানে যে আমি ওনার কাছে আমি সমর্পণ করতে পারি। এবং ডাক্তারদের মধ্যে অন্য অন্য প্রফেশন থেকে একটু আলাদা, এর জন্যই বলা হয় নোবেল প্রফেশন। In a befitting manner. Today we have with us Honorable Chief Minister of our state and today's chief guest and inaugurator, Professor Dr. Manik Shah sir. Respected guest of honor, Sri Gitte Kiran Kumar sir, IAS Secretary, Department of Health and Family Welfare, Government of Tripura. Sri Saju Wahid A sir, IAS Additional Secretary, Department of Health and Family Welfare and MD NHM. We have three special guests today with us: Director of Health Services, Director of Family Welfare and Preventive Medicine, Director of Medical Education, and Chairman Organizing Committee of KIMACON 2026. And the whole program is presided over by our own respected President of Tripura State Branch IMA, Dr. Avijit Sarkar sir. I am privileged to stand before you today as the Honorary State Secretary of the IMA TSB. Our mission is always to promote the medical profession
advocate for healthcare excellence, and serve our community. As our organizing chairperson said, IME is one of the biggest national voluntary organization of doctors of modern scientific system of medicine in India, which looks after the interest of doctors as well as the well-being of community, which has always been at the center point. As we gather today, we honor the healing profession's legacy and reaffirm our commitment to Tripura's health. Our association has been a beacon of hope, driving change and progress in this beautiful state. I extend my gratitude and respect towards all the medical fraternity. I thank and appreciate doctors and other healthcare workers as a whole of Tripura who are selflessly and relentlessly doing their responsibilities. There has been a substantial development during the last few years in the state health sector in few basic facilities and some higher as well. At present, we have 3 full-fledged medical colleges, 1 state-of-the-art dental college, 1 homeopathic and 1 Ayurvedic medical college are on the pipeline. 2 to 3 multi-speciality hospital will also start functioning in near future. So our Tripura will be in true sense a medical hub in future for the ailing patient. Throughout the year, our association has been at the forefront of various initiatives, such as we used to do CMEs. Our medical conference was in the month of February. Then we celebrated Family Day on 19 May 2025